আর এই দেখেন মানে কক্সবাজার বা চট্টগ্রামের আসল সৌন্দর্য হইল সমুদ্র বা নদী বা এই জাহাজগুলা মানে বন্দরগুলা। তো চলেন সব কিছু গুছিয়ে ফেলি। এই দেন আমি সব জিনিস কেমন এলোমেলো করে রাখছি, লাইক আমার শ্যুটের জিনিসপত্র দেন, জামা কাপড়, ব্যাগ ট্যাগ সব কিছু এলোমেলো, তাড়াতাড়ি গুছাইতে হইব ওগুলা। মানে সব থেকে ফালতু। আমি লাইফে অনেক বাসে উঠছি, অনেক লোকাল বাসে উঠছি, এটা লোকাল বাসের থেকেও ফালতু। যাই হোক, সাজেক রাউন্ড দেওয়া শেষ। মূলত সাজেকের আমার বেশিরভাগ ভাই ব্রাদার এখন ঘুমাইতেছে, কারণ সেই রিট টাইমে কালকে ওরা অনেক পরিশ্রম করছিল। তো আমাদের বাসটা একটা ব্রেক দিচ্ছে লোহারাগাড়া আমিরাবাদ নামে একটা জায়গায়। তো এই জায়গা থেকে আমাদের ইফতার সারতে হবে। এই যে এটারে, এই দুইটারে আমি প্রচুর মিস করুন। আমার কিন্তু কুকুর প্রচুর পছন্দ। আর মোটামুটি এইখান থেকে খাগড়াছড়ি 80 কিলোমিটারের মতো, একটু বেশি হইতে পারে আমি জানি না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আজকে সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে হইলো সাজেকে আমার 4র্থ দিন, আর আজকে হইলো আমার লাস্ট দিন। আজকে সারাদিনটা থাকা হবে না, সারাদিনের পেঁচাল কেন পারতেছি, এখন তো দিনই হয় নাই। এখন বাঁচতেছিল 3:40 আর এখন টাইম হলো সেহরির। তো সেহরি করতে হবে, সেহরি করতে আমরা যাবো বাইরে। আজকে সেহরি সব নিজের মানুষরাই রান্না বান্না করছে, লাইক নিজের ভাই ব্রাদাররা। তা খাওয়ানোর টেস্ট হইব সুপার। আর আমি রাত্রে ঘুমাই নেই, কারণ রিসেন্টলি আমি রাতে একদম ঘুমাইতেই পারি না। তো সারা রাত কাজ করছি, লাইক টুকটাক এডিট। তো আমি আবার যাবো হইলো চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে যাবো লামা, কারণ এইখান থেকে লামার ডাইরেক্ট কোনো বাস নাই। আমার মনে হয় বাসে ঘুমাইতে হইব, আর বাসে ঘুমানো আলাদা একটা প্যারা। জানি না আজকে কি হইব আমার, সারা রাত ঘুমাইলাম না, দিনে এতটা জার্নি করবো মাথা কাজ করতেছে না। তো যাই হোক, আর মাথার প্রেশার দিয়ে লাভ নাই, চলেন তাড়াতাড়ি যে সেহরিয়া করি। আর সবচেয়ে মজার বিষয়টা হইলো গাইস, রাত্রে যখন বাতাসে লাইক এই যে রিসোর্টের এগুলা নড়ে, মানে এগুলা কি বলে, খড়, আচ্ছা খড়কুটা, এগুলো যখন নড়ে না, তখন মনে হয় কি জানেন, আশেপাশে কেউ আছে, লাইক একটা ভৌতিক ভৌতিক ব্যাপার আসে। তুমি এটা ফিল করো? আমি খুব ফিল করছি, এটা থাকতে থাকতে অভ্যাস হয়ে আমি খুবই ফিল করছি। মানে অনেক সময় অনেক বাজেভাবে এটা কানে আসে। সনগুলো আর এই জায়গায় কি কুত্তা না শিয়াল? কুত্তা আমাদের পাহারাদার এটা না। ভাই রে ভাই, একদম শিয়ালের মতো লাগে, সেম টু সেম শিয়াল। ও ভয়ও পাইতেছে শিয়ালের মতো, কারণ কুকুররা বেসিক্যালি মানুষ দেখলে এত ভয় পায় না। হ্যালো ভাই, ভাই ও একটু বেশি ডরাই গেছে গা। আর সেইটা আজকে আসতে হইলো আমার ফেভারিট চিংড়ি মাছ ভাজি। অ্যান্ড আর কি আছে? মুরগি। এই কি মুরগি? দেশি মুরগি। দেশি মুরগি। আচ্ছা, লেয়ার আর ব্রয়লারের ভিতরে পার্থক্য কি? একই দুটোটা। একই না? লেয়ার আর ব্রয়লারের ভিতরে একটা পার্থক্য আছে, দেখো। ওইলো লেয়ার, তুমি হলো ব্রয়লার, পার্থক্য দ্যাটস ইট। আচ্ছা, আমি দেশি মুরগি খাই, দেশি মুরগি থাকাতে একটু ভালো হইলো। তো একদম ঘরোয়া পরিবেশে সেহরি করতেছি। আর এই যে ব্যাক সাইডে একদম খোলা পাহাড় না? আচ্ছা, ব্যাক সাইডে খোলা পাহাড়, কিন্তু অন্ধকারের ঠেলা দেখা যাবে না, নয়তো ব্যাক সাইডে যেয়ে হইতাম। আর সাজেক আর একটা জিনিস কি জানেন, অতিরিক্ত তক্ষক ডাকাডাকি করে। আর তক্ষক হইলো মানে ওই যে টিকটিকের মতো একটা প্রাণী, যেটা ভালো দামে বিক্রি হয়। তো আমি ভাবতাছি সাজেক এরকম ডিল করুম তক্ষকের, কিন্তু এই তক্ষকের ডিল করতে বলে অনেক স্ক্যাম হয়ে যায়, পুলিশে ধরে নিয়ে যাবো। ভাই করার দরকার নেই। আচ্ছা, যে কেমন তাড়াতাড়ি সেহরি খাওয়াটা শেষ করি। আর গাইস, সেহরি কইরা দেন যত কাজ আছে সব কিছু শেষ কইরা হালকা করে একটা ঘুম দিছিলাম, যেহেতু ট্রাভেল করবো তো একটু ঘুমের দরকার ছিল। ঘুমটা বেশিক্ষণ হয় নাই, মাত্র 1 ঘন্টা হয়েছে। ওঠার পরে ফ্রেশ ট্রেশ হইলাম, ফ্রেশ ট্রেশ হয়ে পুরোপুরি রেডি হইলাম। এখন আমাদের সাজেক স্যার তুইব। তো চলেন সব কিছু গুছিয়ে ফেলি। এই দেন আমি সব জিনিস কেমন এলোমেলো করে রাখছি, লাইক আমার শ্যুটের জিনিসপত্র দেন, জামা কাপড়, ব্যাগ ট্যাগ সব কিছু এলোমেলো, তাড়াতাড়ি গুছাইতে হইব ওগুলা। তার আগে আমি একটা কাজ করি, এই রিসর্টের থেকে কমপ্লিমেন্টারি অনেক জিনিস দিছিল, লাইক এই যে এগুলা মাইরা দিব। এই মাইরা দেওয়া ঠিক হইব না? নিয়ে যাই গাড়ি। ওকে, এই জায়গায় মেলা জিনিস আছে, যেমন এটা একটা লোশন, তারপরে একটা শ্যাম্পু আছে, আর একটা বডি ওয়াশ আছে, মানে বডি সোপ যেটা বলে, সাবান বলতে পারেন, এটা আছে। আচ্ছা, এই জায়গায় চিরুনিয়ার ব্রাশ আছে, এটাও মাইরা দিব। প্যাকে ভরি ডান। আর জুতা দিছিল একটা স্লিপার্সটা আর না নেই, জুতা চুরি করার একটা শেষরা মেয়ে জায়গা, এবার এতটাও শেষরা না। তো চলো কথা না বাড়াইয়া তাড়াতাড়ি ব্যাগ বুক গুছিয়ে এলি। এখন আমি আমার রিসোর্ট কোয়াইট করতেছি। কোয়াইট বলতে কি, আমি তো রিসোর্টে এন্ট্রি করি নাই, মেনলি জায়গায় নিজের মতো ছিলাম। তো লাইক একটা মায়া লাগতেছে, রিসোর্টটা ছাড়তে অনেক খারাপ লাগতেছে। আর রিসোর্টটা আসলে অনেক জোস, ইনসেইন। সাজেকের ভিতরে আমার দেখা এই পর্যন্ত সবচেয়ে সুন্দর রিসোর্ট, যদিও আমি সাজাতে তেমন একটা সব রিসোর্টে ঘুরিয়ে নেই, তারপর সবার মুখে শোনা। অ্যান্ড আমি নিজে ওই জায়গায় থাকলাম, সার্ভিস টার্ভিস এভরিথিং গুড। আমি তো নিজের মতো থাকছি, কাস্টমার্সের জন্য আলাদা সার্ভিস থাকে এই জায়গায়, বাট ইটস ইনসেইন, অনেক জোস লাগছে আমার কাছে। এটার সৌন্দর্য, এটার ভিউ পয়েন্ট সব মিলাইয়া একদম করা 99.9%। আর আমি এই রিসোর্ট থেকে গেলে আরও যেই 2টা জিনিসটা মিস করবো, সেটা হলো এই যে পাপ্পিটা, আর আরেকটা কই, এই যে এটারে, এই দুইটারে আমি প্রচুর মিস করুম। আমার কিন্তু কুকুর প্রচুর পছন্দ, মানে এটি আমার কাছে এত ভালো লাগে ভাই, জোস লাগে। আচ্ছা, আমার কি কুকুর ম্যানেজ করে দিতে পারবো না? অবশ্যই অবশ্যই,
2 বছরের মতো ওয়াইট করে কুকুরটি পাইছি আমি। আচ্ছা যাই হোক, আমার একটা ম্যানেজ করে আমি দিবা। আপনার জন্য খুঁজতে থাকবো, যদি পাই খুঁজতে না, তুমি আমার একটা ম্যানেজ করে দিবা। পোলা মেয়ে না, ঠিক আছে? ঠিক আছে। ওকে। আর এখন সময় হলো এই রিসোর্ট থেকে বিদায় নেওয়া। তো বাই বাই নিলিবিলি। আর সিরিয়াসলি বলতে এই রিসোর্টের যত মানুষজন আছে, মালিক পক্ষ বলেন বা স্টাফ বলেন, সবাই প্রশংসা পাওয়ার যোগ্য, কারণ তাদের বিহেভিয়ার অনেক জোস। আমি পুরো ফ্যামিলির মতো ছিলাম, অ্যান্ড যাওয়ার সময় সবাই আমার খুব সুন্দরভাবে বিদায় দিল। আর তারা খুবই ভালো মানুষ, লাইক একদম ফ্যামিলি। আমি মিস করবো সবাই রে, অ্যান্ড এই রিসোর্টটারে, সাজেকের মানুষজনও জোস। তো আপাতত শেষবারের মতো একবার সাজেকটা রাউন্ড দিয়া সাজেক থেকে বাইরে হয়ে যাবো। যাই হোক, সাজেক রাউন্ড দেওয়া শেষ। মূলত সাজেকের আমার বেশিরভাগ ভাই ব্রাদার এখন ঘুমাইতেছে, কারণ সেই রিট টাইমে কালকে ওরা অনেক পরিশ্রম করছিল। তো কিছু মানুষের সাথে দেখা হয়েছে, কারোর সাথে হয় নাই। শুধু তাদের আর ঘুমের ডিস্টার্ব করাইলাম না। আর এই যে একটা ভালো ছেলে আমার লগে ছিল সাজেকে, মূলত আসার পরের থেকে যে জায়গায় গেছি, যা করছি ওর লগে ছিল, খুবই ভালো। কিছু মানুষের কথা আসলে সাজেক থেকে গেলেও আমি ভুলবো না। দাদা ভালো থাকো, বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ। আর তো মিলাইতে পারতাছি না, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে চলো। তো এখন আমরা আবার রওনা দিলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। খাগড়াছড়ির থেকে আমার চট্টগ্রামের বাসে উঠতে হইব। এখন কেমনে কি বাস পাওয়া যায় নাকি এটা তো আমি জানি না, তো আগে খাগড়াছড়ি যেয়ে দেখতে হবে। আর খাগড়াছড়ি পর্যন্ত আমার ড্রপ দিতে ছিল তানভীর। আর এখন এই জায়গার ভিউগুলো এত সুন্দর লাগতেছে, কারণ এখন তো আমরা নিচের দিকে নামতেছি। এতদিন আমরা উপরে ছিলাম, তো নিচের দিকে নামার টাইমে ভিউগুলো আরও সুন্দর লাগে। লাইক নিচে পাহাড় আর পাহাড়, চারোদিকে পাহাড়, এত ভালো লাগে আমার কাছে, মানে বলার বাইরে। আসার সময়ের থেকে যাওয়ার সময়ের ভিউটা খুব সুন্দর। দেখেন পাহাড়গুলো একদম উঁচা বড়, মানে মনে হইতেছে কি পাহাড় আপনার নিচে, আপনি পাহাড়ের গায়ে নামতেছেন। আর আমি যতটুকু শুনছি উদয়পুরের রাস্তাটা নাকি অনেক সুন্দর, আর উদয়পুর জায়গাটা নাকি অনেক সুন্দর। আসলে হ্যাঁ, তাহলে নেক্সট টাইম যদি আসি উদয়পুর যাবো, ঠিক আছে? ডান। ওকে, নেক্সট টাইমে উদয়পুরের প্ল্যান করে রাখলাম। আমি উদয়পুর সম্পর্কে অনেক শুনছি, আমার সবাই বলছে, বাট যাওয়া হয়নি আর কি। ভাই রিস্কি রাস্তা দিয়ে নামতেছি, বাট ব্যাপার না, রেগুলার রাইডার আছে আমাদের লোকে। আর মোটামুটি এইখান থেকে খাগড়াছড়ি 80 কিলোমিটারের মতো, একটু বেশি হইতে পারে আমি জানি না। তো যাইতে মোটামুটি ভালো সময় লাগবে। এই পরিবেশটা এনজয় করতে যাই, চলেন। যত যাইতেছি রাস্তা কইমে যাইতেছে আর একটা অন্যরকম ফিলিংস হইতেছে, কারণ সিরিয়াসলি আমি এই প্লেসগুলোর অনেক মিস করব। আমার পাহাড় এত পছন্দ, আমি বইলা বুঝতে পারবো না। আমার মনে হয় যদি পাহাড় প্রেমীদের মাঝখানে কন্টেস্ট হয়, আমি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকবো, এত পছন্দ। মানে আমার ভিতরে পাহাড়ের জন্য ক্রেজ এত বেশি। দেখ ইনশাল্লাহ আবারও কোনো না কোনো দিন আসবো, বাট এই সাজে কাটানো সময়গুলা এটা আমার কাছে খুবই এক্সপেন্সিভ। তাই এবার আমি একটা পর্যটক হিসাবে সাজেকে আসছিলাম না, এবার আমি আসছিলাম সাজেকে একটা গেস্ট হিসাবে। মনে করেন নিজের বাড়ির যে অতিথি না, ওই রকম। তো আমি থাকছিও বাড়ির মানুষের মতো। সাজেকে যারা থাকে, যেসব মানুষজন, মোটামুটি সবাই ভালো, খুব ভালো আপ্যায়ন করছে, অনেক ভালো টেক কেয়ার করছে। তো সব মিলা এইবার মায়াটা আরও বেশি বাইরে গেল। যাই হোক গাইস, এখন আর কথা বাড়াবো না। তো যতটা কথা আছে, আমি চাই না ভিডিও করে নষ্ট করতে, আমি চাই পথটা এনজয় করতে। তো আমি ওই সময়টা এনজয় করি, আর আপনারা হচ্ছে ভিডিও উপভোগ করেন। তো আমরা খাগড়াছড়ি আইসাই পড়ছি। খাগড়াছড়ি আইসা আমাদের বাইকটা একটা গ্যারেজে রাখতে হয়েছে, বিকজ বাইকের কাগজপত্র নাই, নয়তো আমার ড্রাইভিং লাইসেন্স ছিল, আমি নিয়ে ঢুকতে পারতাম। কিন্তু কাগজপত্র ছাড়া যদি আমি নিয়ে ঢুকি, পুলিশে ধরবো। আমি চাই না ভাবো একটা ঝামেলা, যার জন্য অটোতে করে যেতেছি। এখন সবার আগে বাস কাউন্টারে যেতে হইব, কাউন্টারে যেয়ে দেখতে হইব যে ডিরেক্ট চকরিয়ার বাস পাই নাকি। যদি ডিরেক্ট চকরিয়ার বাস পাই তাহলে ভেজাল মুক্ত, আর যদি চকরিয়ার বাস না পাই তাহলে চট্টগ্রামের বাস খুঁজতে হইব। আইসা ডিরেক্ট চকরিয়ার বাস পেলাম না, ডিরেক্ট চকরিয়ার বাস আছে রাত্রে। এখন বাস পাইছি যেটা, এটা তো আমাদের চট্টগ্রাম পর্যন্ত যেতে হইব। শান্তি পরিবহনের একটা বাস পাইছি, যেটাতে টিকিট নিয়েছে আমার 270 টাকা। তো ওইখানে নাইমা আমাদের দেন সিএনজি কইরা বা আবার বাসে কইরা চকরিয়া পর্যন্ত যেতে হইব। ভাই বিশাল বড় জার্নি, আমি আজকে প্যারা খেতে মরে যাবো। বাট আমি অনেকখানি প্যারার থেকে বেঁচে গেছি শুধুমাত্র ওর জন্য। ও যদি আমার সাজেক থেকে খাগড়াছড়ি পর্যন্ত দিয়ে না যাইতো, তাইলে আমি আরও বড় প্যারা খাইতাম। আসলে এটা ভালোবাসা, এটা টান। আর আমি বলি সাজেকে আমার একটা ভাই আছে,
সবাইরে আমি বলছি আর এখনও বলি, এটা হলো ভাই। মূলত আমি যে জায়গায় যাই ওই জায়গায় আমার লগে কিছু মানুষের সম্পর্ক এত গভীর হয়ে যায়, মানে এটা বইলা বোঝানোর মতো না, বাট ওর লগে সম্পর্কটা অন্যরকম। আর ও আমার একদম মন থেকে ভালোবাসে, যেটা বলেন যে নিঃস্বার্থ ভালোবাসা আর কি। ও এত পরিশ্রম করছে, এত প্যারা দিলাম 3-4 দিন বইরা, তারপরেও কখনো কোনো বিরক্ত ফিল করে নাই। ইনশাল্লাহ সাজে থাকুক বা না থাকুক, এই সম্পর্কটা সারা জীবন থাকবে। ঠিক আছে দাদা? ওকে, এখন টাইম হয়ে গেছে ওকে বিদায় দেওয়ার, কারণ আমি চাই না আর প্যারা খাক, এমনিতেই প্যারা দিতেছি। তা আমি বাসে উঠে যাবো অ্যান্ড তারপর জার্নিতে জানি না কত প্যারা নিতে হয়। তাহলে আল্লাহ হাফেজ দাদা, দেখে শুনে যাইও। আর ইনশাল্লাহ ঢাকায় যাওয়ার ইনভাইট হইলো। ঠিক আছে, টাটা। আমি গাইজ এখন আমরা আছি চট্টগ্রাম হাট হাজারিতে। এটা আই থিঙ্ক রাউজানে বসছে বা কোথায় বসছে আমি জানি না। তো আমাদের যে বাস, এটা এত বাজে বাস, লাইক শান্তি পরিবহন আমার লাইফে ওঠা সবচেয়ে ওয়ার্স্ট একটা বাস, মানে সত্যিকার ফালতু। আমি লাইফে অনেক বাসে উঠছি, অনেক লোকাল বাসে উঠছি, এটা লোকাল বাসের থেকেও ফালতু। লাইক প্রত্যেকটা যাত্রী গালি দিতেছে, কারণ বাসটা একদম টানেই না। আর দ্বিতীয়ত স্টাফদের ব্যবহার বা কোনো কিছুই ঠিকঠাক নাই, যে কষ্ট মষ্ট করে যাইতে হবে, কারণ এই বাস ছাড়া অন্য কোনো বাস নাই। আর আমি নাম বললো অক্সিজেন মোড়ে, আই থিঙ্ক অক্সিজেন মোড় আর বেশি দূরে না, দেখি আর কতক্ষণ সময় লাগে আর কি। তো বাস আমাদের নামাই দিছে হলো অক্সিজেন মোড়, আর আই থিঙ্ক এইটা অক্সিজেন মোড়। আর এখন আমাদের এই টমটমে করে যাইতে হইব হইলো মুরাদপুর, কারণ এইখান থেকে চকরিয়ার কোনো গাড়ি নাই। মুরাদপুর যাইয়া ওইখান থেকে আই থিঙ্ক গাড়ি পাইতে পারি, আমার একজন ইনফরমেশন দিল, আমি ঠিকঠাক কিন্তু জানি না। তো চলেন আগে মুরাদপুর যাই। একটা মজার বিষয় হলো অক্সিজেন থেকে এই ধরনের নসিমনগুলোতে, নসিমন কয় না বটপটি কয় কী কয় আমি জানি না, এগুলাতে মুরাদপুরের ভাড়া হইলো 8 টাকা। অ্যান্ড তারা আমার 2 টাকা ভান্ডিয়ে দিচ্ছে, এই দেন 1 টাকার 2টা পয়সা। আমাদের ঢাকায় তো 1 টাকার পয়সা চলেই না, বাট এই জায়গায় প্রতিটা পয়সার হিসাব, মানে 8 টাকা ভাড়া, আমার আবার 2 টাকা রিটার্ন দিল। বিষয়টা আমার কাছে অনেক জোশ লাগছে। আর এখন আমি আছি মুরাদপুরে, আর এই রাস্তাগুলোতে এত জাম, মানে বলার বাইরে। আবার এই টমটমে চড়ছি, এটা আবার ওইরকম টমটম না, এটা একটু সাইজের ছোটো সিএনজির মতো। এখন আমরা যেতেছিল নতুন বাস স্ট্যান্ড, ওই জায়গার থেকেই নাকি চকরিয়ার বাস পাওয়া যায়। তাই চট্টগ্রাম সিটিতে প্রচুর জাম, জায়গায় জায়গায় জাম। আমি তো ভাবতাম সব জাম খালি ঢাকায়, এখন দিই না চট্টগ্রামও আছে। অ্যান্ড ফাইনালি আমি উঠে গেছি চকরিয়ার বাসে। মেনলি এটা চকরিয়ার কোনো বাস না, এটা কক্সবাজারের বাস, শ্যামলী বাস। বাট ওরা কমিটমেন্ট করছে আমার থামায় চকরিয়া নামায় দিব। আর এই দেখেন, মানে কক্সবাজার বা চট্টগ্রামের আসল সৌন্দর্য হইলো সমুদ্র বা নদী বা এই জাহাজগুলা, মানে বন্দরগুলা। এই যে অনেক মিনি মিনি জাহাজ আছে, এগুলোর জাহাজ কয় না কী করে যায় না, বাট অনেক ছোটো এগুলো সাইজে। এইগুলো মালটাল কালেক্ট করে জাহাজ, এগুলো মিনি জাহাজ। তো আমার যতটুকু মনে হয় চকরিয়া যেতে অনেক সময় লাগবে। আর আমার শরীর অনেক খারাপ, লাইক 2 দিন ধরে 3 দিন ধরে আমার শরীর এত খারাপ, গ্যাসের প্রচুর প্রবলেম করতেছে। রোজা রেখে আমি 2বার বমিও করছি। আমি জানি না যে বমি করলে রোজা ভাঙে নাকি। তো যদি বমি করলে রোজা ভাঙে তাহলে তো আমার রোজা ভেঙে গেছে, আর যদি না ভাঙে তাহলে আলহামদুলিল্লাহ আজকে আমার রোজাটা হইব। ইফতারি মোটামুটি অনেকটা টাইম বাকি। আমার মনে হয় আজকের ইফতারটা আমার রাস্তায় সারতে হবে, আমি যে সারতে পারবো না। তো দেখি, আপাতত আমার মাথা অনেক পেইন করতেছে, আমি ডিরেক্ট বাসের ভিতরে একটা ঘুম দিব। আর এখন সময় হয়ে গেছে ইফতারের সময়ের আর হয়তো 4 থেকে 5 মিনিটই বাকি। তো আমাদের বাসটা একটা ব্রেক দিচ্ছে লোহারাগাড়া আমিরাবাদ নামে একটা জায়গায়। তো এই জায়গা থেকে আমাদের ইফতার সারতে হবে। ইফতারে তো আর বেশি কিছু খাইতে পারবো না, কারণ শরীরের অবস্থা এমনিই খারাপ। তো পানি কিনি আগে, ভাইজান একটা পানি দিন। আর আমি ইফতারের জন্য একটা পানি, একটা জুস আর একটা রুটি কিনলাম। আজকে আর ভাজা পোড়া নিলাম না ইফতারে, কারণ এমনি শরীরের অবস্থা একদম খারাপ। যদি এখন ভাজা পোড়া খাই তাহলে গ্যাসে বড় ধরনের একটা চাপ দিব। তারপর আমি ছোলাটা খুঁজতেছি, বাট এই আশেপাশে ভালো কোনো দোকান নাই। যদি দোকানটা পাইতাম তাহলে একটু ভালো হইতো আমার জন্য। আজান হয়ে গেছে, আমরা আমাদের ইফতার শুরু করি। বিসমিল্লাহ। সারাদিন পর যাক ইফতার সেইরা সব কিছু শেষে আবার উঠে গেলাম বাসে। আর ইফতার করার পরে এখন শরীরটা একটু ভালো লাগতেছে, আমি অনেক রিল্যাক্স ফিল করতেছি। বাট আমি প্রচুর টায়ার্ড। এখন চকরিয়া যাওয়া পর্যন্ত আর কোনো কথাবার্তা বাড়াবো না, ডিরেক্ট একটা ঘুম দেবো।